আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমি সাকি অ্যাস্ট্রোলজার জেমসন এক্সপার্ট। আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের সকলের সহানুভূতি, আপনাদের সকলের সাপোর্ট আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আপনারা এভাবে আমাদেরকে ভালোবাসবেন, এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, এটাই আমরা আপনাদের কাছ থেকে আশা করছিলাম। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রকৃত জ্যোতিষ শাস্ত্র নিয়ে, এবং আমরা আপনাদের সামনে আজকে বলতে চাচ্ছি এবং আমাদের অনেক বন্ধু মহলের লোকজন জানতে যাচ্ছে আমাদের বাংলাদেশ নিয়ে এবং আমাদের ফ্যাসিবাদ রাষ্ট্র থেকে মুক্ত হওয়ার পর স্বাধীন বাংলায়, দ্বিতীয় স্বাধীন বাংলায় আমাদের কি রকম ভূমিকা চলবে সরকারের, এবং বর্তমান উপদেষ্টা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে জানতে চাচ্ছেন, তার পর্যবেক্ষণ সম্পর্কে জানতে চাচ্ছেন। আমি বলে রাখছি বন্ধুরা, এটি কোনো রাজনৈতিক কেন্দ্রিক তথ্য নয়, এটি সম্পূর্ণই একটি জ্যোতিষশাস্ত্রের উপর চর্চা করে বিস্তারিত আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করে থাকছি। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বর্তমান 2024-এর স্বাধীন বাংলার প্রধান উপদেষ্টা হয়েছে। দুর্দান্ত তার কাজকর্ম এবং দুর্দান্ত একজন মানুষ, কোনো দিক থেকে বলার অপেক্ষা রাখে না। একজন যোগ্য লোক হিসেবে প্রধান উপদেষ্টার পদটি তার জন্য আমরা চেষ্টা করে থাকবো বন্ধুরা, আপনাদের সামনে খুব সহজেই কিভাবে ডক্টর ইউনূসের পদক্ষেপ হতে পারে আমাদের স্বাধীন বাংলাকে সামনে এগিয়ে নিয়ে যাবার এবং ফ্যাসিবাদ সরকার থেকে মুক্ত রেখে আমাদের সকল প্রতিষ্ঠান, সকল কিছুকে, রাষ্ট্রকে সংস্কার মুক্ত করার দিক থেকে। প্রথমেই আমরা জেনে থাকি বন্ধুরা, আমাদের কাছে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঠিক জন্মছক বানানো সম্ভব হচ্ছে না, কারণ আমরা অবগত নই তার জন্ম সম্পর্কে, জন্ম সময় সম্পর্কে। এতটুকু আমরা জানতে পেরেছি যে তিনি চিটাগাং জন্মগ্রহণ করেছেন এবং 1940 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। এর বেশি কিছু আসলে তথ্য আমাদের কাছ থেকে নেই বিধায় আমরা সঠিক জন্মছক তার জন্য বিচার করা মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা আপনাদেরকে অবগত করতে পারছি চন্দ্রকুণ্ডলী থেকে, আমরা একটি চন্দ্রকুণ্ডলী পরিচিত করতে পেরেছি, যার কারণে আমরা কিছুটা আপনাদেরকে বলতে পারছি তার সম্পর্কে। তার চন্দ্রকুণ্ডলীতে দেখা যাচ্ছে বন্ধুরা, গ্রহ সংস্কার এবং গ্রহ ট্রানজিটকে কেন্দ্র করে 4টি কম্বিনেশন তৈরি হয়েছে। এর মধ্যে একটি কম্বিনেশন রয়েছে রবি এবং শুক্রকে কেন্দ্র করে, একটি কম্বিনেশন রয়েছে শনি এবং বৃহস্পতিকে কেন্দ্র করে, একটি কম্বিনেশন রয়েছে মঙ্গল এবং বুধকে কেন্দ্র করে, আরেকটি কম্বিনেশন রয়েছে বন্ধুরা চন্দ্র এবং কেতুকে কেন্দ্র করে। যখনই বার্থ চার্টে কোনো গ্রহের কম্বিনেশন তৈরি হয়, তখনই সেই কম্বিনেশনগুলি অবশ্যই একজন ব্যক্তিকে উচ্চ শিখরে নিয়ে যেতে সাহায্য করে। সেখান থেকে কেন্দ্র করে আমাদের প্রধান উপদেষ্টা বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের 4টি কম্বিনেশন পরিলক্ষিত করা যাচ্ছে তার চন্দ্রকুণ্ডলী থেকে। অনায়াসে বলা যেতে পারে বন্ধুরা, তিনি অবশ্যই একজন দক্ষ মানুষ হিসেবে আমাদের বাংলাদেশ সংস্কারে আমাদেরকে সাপোর্ট করে থাকেন। প্রথমেই আমরা যে কম্বিনেশনটি নিয়ে আলোচনা করব বন্ধুরা, সেটি হচ্ছে শুক্র এবং রবির কম্বিনেশন। শুক্র গ্রহ এবং রবির কম্বিনেশনে অবশ্যই তৈরি হয়ে থাকে একজন ব্যক্তির জীবনে রাষ্ট্র পরিচালনা করার দক্ষতা, এবং চারিদিক থেকে তৈরি হয়ে থাকে কিভাবে একটি সঠিক রাষ্ট্র পরিচালিত করা যায়। এরই সাথে আরেকটি কম্বিনেশন রয়েছে শনি এবং বৃহস্পতি কম্বিনেশন। এটিও একটি দুর্দান্ত কম্বিনেশন বন্ধুরা, যা তাকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এরই সাথে আমরা দেখতে পাচ্ছি তার গ্রহ দশা যেটা বলছে, গ্রহ দশাকে সাপোর্ট করলে বা গ্রহ দশার ক্ষেত্রেই আমরা আমাদের প্রকৃত জ্যোতিষ শাস্ত্রের ফলগুলো পেয়ে থাকি। সেখান থেকে কেন্দ্র করে আমরা যদি বিবেচনা করে থাকি জ্যোতিষ শাস্ত্রের গ্রহ দশা যদি চন্দ্রকুণ্ডলী থেকে আমরা বিচার করে থাকি, তাহলে আমরা দেখতে পাচ্ছি
তার বর্তমানে বৃহস্পতির দশা তৈরি হয়েছে। তিনি বৃহস্পতির ফার্স্টেজ দশকে অগ্রসর করেছেন এবং এতে যেটা হয়ে থাকবে, বৃহস্পতি তাকে চরমভাবে সাপোর্ট করবে বিভিন্ন রকম বুদ্ধিতত্ত্ব সংস্কারমূলক কাজে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং বিভিন্ন রকম প্রতিবন্ধকতা বা যা তার রাষ্ট্র পরিচালনার সংস্কারের কারণে যেই রকম কিছু মানুষের মতো বিভেদ তৈরি হয়ে থাকবে, তাদেরকে দমন করে সঠিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে বৃহস্পতি অবশ্যই তাকে সাপোর্ট করবে। এর সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুলিতে চন্দ্র এবং কেতুর একটি কম্বিনেশন রয়েছে, যা তার দীর্ঘ সময়ে কিছুটা শারীরিক অসুস্থতা, ডিপ্রেশন, মানসিক চাপ এনে দিতে পারে। এটাকে ওভারকাম করার জন্য অবশ্যই বৃহস্পতি তাকে সাহায্য করে থাকে। ওভারঅল দেখা যাচ্ছে বন্ধুরা, মঙ্গল এবং বুধের যে কম্বিনেশনটা রয়েছে, এই কম্বিনেশনটা আসলে একটু অন্যরকম হয়ে থাকে। এর ফলে যেটা তৈরি হয়ে থাকবে, তার কাছের মানুষ, তার প্রিয় মানুষরাই হয়তো তাকে এরকম ধরনের কিছু ভুল পথে নির্দেশ করতে পারে, বা তার ডিসিশনের কারণে, তার দেশ সংস্কারের কারণে হয়তো তার বন্ধুমহল বা তার কাছের মানুষরাই হয়তো তার বিরক্তির কারণ হয়ে থাকতে পারে। যাই হোক, এগুলাকে কেন্দ্র করে তাকে ওভারঅল চিন্তা করলে আমরা যেটি বিচার করতে পারবো, সেটি হচ্ছে বন্ধুরা, অবশ্যই তিনি আমাদের বাংলাদেশকে একটি সংস্কারমূলক দেশে বৈষম্য বিরোধী জায়গায় উপস্থাপন করতে পারবেন। আমাদের সকল রকম আত্মত্যাগের বিনিময়ে এবং এই ফ্যাসিবাদ সরকার হাঁটানোর পিছনে যে শহীদদের রক্তে, যে ছাত্র ভাইদের রক্তে রঞ্জিত হয়েছে, তাদের সকলের আত্মাকে মাগফিরাত কামনা করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। অবশ্যই আমরা শুভকামনা জানাচ্ছি। জ্যোতিষশাস্ত্রের সকল বন্ধু মহলের কিছু লোকজন আছেন এবং আমাদের অনেক ছাত্রছাত্রীরা আছেন যারা জ্যোতিষ চর্চা করে থাকছেন, তাদের পক্ষ থেকে অবশ্যই আমরা আপনাদের সংস্কার এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐকমত্য পোষণ করছি। সবাই ভালো থাকবেন। সুন্দর স্বাধীন বাংলায় যেন আমরা সকলেই বুক উঁচু করে জীবনযাপন করতে পারি, সেই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই। হ্যাভ এ নাইস ডে।